হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটা ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা মূলত আজকে আরো একটা গুরুত্বপূর্ণ একটা অবজেক্ট টাইপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টেক্সট অবজেক্ট। ঠিক আছে, সো টেক্সট নিয়ে আমাদের অনেক কাজ করা লাগতে পারে, অনেক সময় অনেক ধরনের কাজ হতে পারে। তো এই জন্য আমরা মূলত টেক্সট অবজেক্ট নিয়ে কথা বলবো। তো চলেন আমরা ব্লেন্ডারের মধ্যে চলে যাই। ব্লেন্ডারের মধ্যে গিয়ে আমরা প্রথমে এই অবজেক্টগুলোকে ডিলিট করে দিব। আমি আমার শর্টকাটটা অন করে দেই। তো আমরা মূলত এখানে শিফট এ দিলে আমরা এখানে যে একটা টেক্সট নামে একটা অবজেক্ট পাবো। আমাদের উপরে এই দুইটা অবজেক্ট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করবো। সো টেক্সট আমি ক্লিক করলে এরকম একটা টেক্সট লেখার অপশন আসবে, এবং আপনি যদি ট্যাব দিয়ে এডিট মোডে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি টেক্সটটাকে এডিট করতে পারবেন। সো প্রথমত আপনাকে এগুলাকে ডিলিট করতে হবে, এন্ড দেন হচ্ছে আপনি এখানে কোনো একটা কিছু লিখতে পারবেন। ঠিক আছে, সো আমি এখানে লিখি যে হচ্ছে টেক্সট ক্লাস, ঠিক আছে, ব্লেন্ডার। ওকে, সো আপনি জুম আউট করলে বাকিটা দেখতে পারবেন। তো এইভাবে মূলত হচ্ছে আপনি কি করতে পারবেন, এই লেখাগুলো কিন্তু লিখতে পারবেন। ঠিক আছে, এটা খুবই সিম্পল, যে আমরা টাইপিং কিন্তু মোটামুটি সবাই করতে পারি, বাট ব্লেন্ডারের মধ্যে টাইপিংটা সেম আগের মতোই সবকিছু। তো এখন এখানে টেক্সটের যে প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে আসলে অনেক অপশন আছে, যে অপশনগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। ঠিক আছে, সো প্রথমেই আছে হচ্ছে রেজুলেশন প্রিভিউ। সো রেজুলেশন প্রিভিউটা কি? রেজুলেশন প্রিভিউটা হচ্ছে আমরা আগেই জানি, যেটাকে যত বানাবো আমাদের অবজেক্ট টাইপটা তত বেশি স্মুথ হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এখানে আমাদের ফিল মুড আছে। ফিল মুড হচ্ছে আমরা নাম দিলে এরকম জাস্ট একটা স্টক থাকবে, আর আমরা যদি এখান থেকে বোথ দেই, ব্যাক দিলে ব্যাকেটটা হবে, এন্ড বোথ দিলে দুইটাই থাকবে। ঠিক আছে, আচ্ছা এরপর টেক্সচার স্পেস আছে। সো টেক্সচার স্পেসটা আসলে আপাতত মানে আমি নিজেও ক্লিয়ার না বেসিক্যালি টেক্সচার স্পেসটা দিয়ে কি করে। এটা আসলে টেক্সচারিং এর জন্যই কোনো একটা সেটিংসে আমরা টেক্সচারের সময় এটা নিয়ে হয়তো কথা বলবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এরপরে আছি জিওমেট্রি। সো জিওমেট্রির মধ্যে আমরা এর আগে এই সেটিংসগুলো দেখেছি। আমরা যখন কার্ভ অবজেক্ট নিয়ে কথা বলছি তখন কিন্তু এই সেম সেটিংসই আমাদের জিওমেট্রির মধ্যে ছিল। তো ওইগুলা এখানে, যেরকম আমরা এটাকে চাইলে অফসেট করতে পারবো, দেন এটাকে চাইলে আমি এক্সট্রুড করতে পারবো। ঠিক আছে, তখন কিন্তু আমাদের এটা দেখতে একদম 3D মনে হবে। ঠিক আছে, সো লেটস সি আমরা এটাকে হচ্ছে আর এক্স দিয়ে 90 ডিগ্রি রোটেট করি, অ্যান্ড দেন যদি আমরা এইভাবে খেয়াল করি তাহলে দেখেন যে আমাদের এটা কিন্তু একদম 3D মতো মনে হয়ে গেছে, মানে এটা এক্সট্রুড হয়ে গেছে। ঠিক আছে, সেখান থেকে আপনি চাইলে কিন্তু এটাকে এক্সট্রুড করতে পারবেন। এরপরে বেভেল আছে, সো আপনি চাইলে টেক্সটটাকে বেভেল করতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি চাইলে এটাকে বেভেল করতে পারবেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আপনি বেভেলের রেজুলেশনটা এখান থেকে বাড়াইতে পারবেন। ঠিক আছে, এবং বেভেলটা আপনি কম বেশি করে এখান থেকে আপনি মানে আরো 3D যে ভাইবটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। ওকে, অ্যান্ড দেন হচ্ছে অবজেক্ট আছে, যে আমরা আগের মতোই যে কোনো একটা ইয়াতে মানে জাস্ট কোনো একটা অবজেক্টকে আমরা এখানে বেভেল হিসেবে ব্যবহার করতে পারি, অথবা আমরা বেভেল প্রোফাইল ব্যবহার করতে পারি। ওকে, সো এখানে আমি একটা প্রোফাইল ব্যবহার করি, আমাদের এক্সিস্টিং যে প্রোফাইল আছে সেটাকেই আমাদের রেজুলেশনটা জাস্ট বাড়াই দিতে হবে। সেক্ষেত্রে দেখেন আমাদের ইয়াটা কিন্তু টেক্সটের বেভেলটা কিন্তু এরকম হয়ে গেল। ওকে, সো এইভাবে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে মডেলিং আছে সেটা কিন্তু করতে পারবেন। আমরা কিন্তু এর আগে জিওমেট্রি স্পেসটা পুরোটাই আমরা কিন্তু দেখছি। এরপরে আসতে হচ্ছে ফন্ট। সো ফন্টের মধ্যে এখানে আমাদের হচ্ছে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সো প্রথমে আছে হচ্ছে ফন্ট টাইপ, মানে ফন্ট চেঞ্জ করার যে অপশনটা সেটা। সো এখান থেকে দেখেন রেগুলার, বোল্ড, ইটালিক আছে, বাট আপনি যে কোনো একটা ইউজ করলেই হবে। সো আপনি জাস্ট এখানে ওপেন করলে আপনার ফন্টের বাই ডিফল্ট উইন্ডোজের যে ফন্টের ইয়াটা আছে সেটা কিন্তু ওপেন হবে। তো এখানে আমি আপনাদেরকে একটা টিপস বলে দেই। টিপসটা হচ্ছে আপনি যদি ধরেন কোনো একটা ফন্ট সার্চ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সার্চ করবেন। ঠিক আছে, সো আমাদের এখানে পপিস নামে একটা ফন্ট ইনস্টল করা আছে। সো পপিসটা যখন আমি সার্চ করতেছি তখন দেখেন এটা কিন্তু আসতেছে না। ঠিক আছে, তো এখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ভাবে সেগুলোই কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সার্চ করলে কিন্তু অনেক ফন্ট আসে না, অনেক ফন্ট আসে। ঠিক আছে, আপনি সেগুলো এখানে চাইলে ইনস্টল করে নিতে পারেন। বাট এগুলাতে একটা বিষয় যেটা, যে আপনার ইনস্টল করা ফন্ট এখানে কেন আসে না, কেন এখানে সার্চ দিলে পাওয়া যায় না, এর কারণটা হচ্ছে যে আপনি উইন্ডোজের বাই ডিফল্ট ভাবে যে ইনস্টল করা ফন্টগুলো আছে এখানে সব ফন্টগুলো এখানে থাকে না, দ্যাটস ওয়াই এখানে এই ফন্টগুলো হয় না। তো এই জন্য যে টিপসটা আমি আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনারা এখানে ফন্টে ক্লিক করবেন, বা আপনারা হচ্ছে এখানে প্রথমে হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাবেন আপনার পিসির, অ্যান্ড দেন এখানে সার্চ করবেন হচ্ছে ফন্টস। ঠিক আছে, এন্ড দেন হচ্ছে এই ফন্টসের ভিতরে গিয়ে আপনাদের যত ফন্ট আছে সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, দেন রাইট ক্লিক করে কপি করবেন। যত ফন্টগুলো ইনস্টল করা আছে দেন এগুলো কপি করবেন। এরপর আপনি যে কোনো একটা ড্রাইভের মধ্যে বা আপনার যেই ফাইল এক্সপ্লোরার আছে সেটার মধ্যে গিয়ে আপনি হচ্ছে এটাকে কি করবেন,
এটাকে জাস্ট একটা ফন্ট নামে একটা তৈরি করবেন এবং এটার মধ্যে সব ফন্টগুলো এখানে পেস্ট করবেন, ঠিক আছে। সো এখানে দেখেন আমাদের যত ফন্ট আছে জাস্ট সব ফন্টগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এখানে আমাদের 600 মতো ফন্ট আছে। সো এখানে আমরা জাস্ট এটাকে এবার আমরা যখন এখানে ফন্টে ক্লিক করব, যখন ফন্টে ক্লিক করব দেন আমরা যেখানে ফন্টের যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম ওই ফোল্ডারের মধ্যে যাব এবং এখানে কিন্তু আমাদের বাকি যেসব ফন্ট আছে ইনস্টল করা থাকুক বা না থাকুক এখানে আপনি যে কোনো ফন্ট রাখতে পারবেন এবং আপনি যদি এখানে সার্চ দেন তো সব ফন্ট আপনি এখানে পাবেন। সো দেখেন আমাদের কিন্তু এখন পপিন্স ফন্টটা চলে আসছে, ঠিক আছে। তো এভাবে মূলত হচ্ছে আপনাকে কি করতে হবে, ফন্টটা ব্যবহার করতে হবে। আদারওয়াইজ আপনি ডিফল্ট ইয়াতে গেলে কিন্তু আপনি ফন্টটা ব্যবহার করতে পারবেন না, এটা কিন্তু একটা প্রবলেম, ঠিক আছে। সো আমরা এখান থেকে যদি স্ক্রিপ্ট ফন্টগুলো একটা ব্যবহার করি, সো দেখেন এখানে কিন্তু স্ক্রিপ্ট ফন্টও ব্যবহার করা যাচ্ছে। দ্যাট মিনস আপনি এখানে যে কোনো কিছুই কিন্তু করতে পারবেন, ওকে। সো এরপরে আমাদের হচ্ছে কিছু অপশন আছে, আমি সেই অপশনগুলো নিয়ে একটু কথা বলবো। আমি একটা রেগুলার ফন্ট দেই এন্ড দেন প্রথমে এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের ট্রান্সফর্ম আছে। সো ট্রান্সফর্মটা হচ্ছে এখানে আমরা চাইলে এই টেক্সটগুলোকে স্কেল করতে পারবো। আচ্ছা আমি এখান থেকে বেভেলটা আই থিঙ্ক আমার নান করে দেওয়া উচিত, পিসিটা স্লো করতেছে। জাস্ট এখানে স্লো করে দেই, এটাকে আমি 0 করে দেই, ওকে। সো আপাতত আমাদের এরকম হইলেই হচ্ছে। সো এখানে দেখেন প্রথমে আছে স্কেল, সো আমরা এটাকে চাইলে ছোট বড় করতে পারবো, স্কেল করতে পারবো। এরপর আছে শেয়ার মানে হচ্ছে এভাবে আপনি চাইলে যদি টেক্সটগুলোকে এরকম অ্যাঙ্গেল করতে চান, এরকম যদি আপনি ইটালিক টাইপের ফন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি চাইলে এই শেয়ার অপশনটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আপনি শিফট ধরে করলে এটা আস্তে হবে অ্যান্ড 0 প্রেস করলে এটা সোজা থাকবে, ওকে। এরপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে অবজেক্ট ফন্ট, ওকে। সো বেসিক্যালি এখানে এটা জাস্ট অন্য একটা কাজে ব্যবহার হচ্ছে এই জিনিসটা। সো এটা নিয়ে আমরা হয়তো পরবর্তীতে বলে দিব এটা কি কাজ করতেছে। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে টেক্সট অন কার্ভ। এই অপশনটা খুবই ইউজফুল। সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে একটা কার্ভ অবজেক্ট নেন, লেটস সে আমরা একটা সার্কেল নিলাম অ্যান্ড দেন যদি আমি এটার মধ্যে এই সার্কেলটাকে জাস্ট অ্যাড করে দেই তাহলে দেখেন আমাদের এই টেক্সটটা কিন্তু কি হবে, এভাবে রাউন্ড হয়ে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। তো প্রথমে তো আমি টেক্সটটাকে আর এক্স দিয়ে আবারও 90 ডিগ্রিতে রোটেট করব, তাহলে এটা এভাবে বুঝতে পারতেছেন যে এটা কিন্তু এবার কি হচ্ছে, আপনি কিন্তু এটা জাস্ট এই কার্ভ দিয়ে ভাবে কিন্তু ইউজ করতে পারতেছেন, ঠিক আছে। সো এটাকে আমরা একটু কাজ করি, আমি জাস্ট আগে এটাকে একটু রিমুভ করি আর এক্স 180 অ্যান্ড দেন এখন ইউজ করলে এখন এটা সোজা লাগবে কারণ আমাদের টেক্সটটা এরকম সোজা ছিল না। সো এখন দেখেন এটা কিন্তু সোজা লাগতেছে। এখন যদি আমি এডিট মোডে যাই আমি কিন্তু এখানে আরো অনেক কিছু লিখতে পারবো, ঠিক আছে। তো তাহলে দেখেন আমি যখন এই কার্ভটাকে এডিট করব সেম ভাবে আগের মতো যখন আমি কার্ভটাকে এডিট করব তখন কিন্তু আমার টেক্সটটাও কিন্তু এডিট হবে, ওকে। সো এটা উপরে উঠতেছে না ঠিক, কিন্তু যদি এটাকে ছোট বড় করেন বা অন্যান্য যদি কোনো চেঞ্জ আনেন সেই ক্ষেত্রে কিন্তু এটা কি হচ্ছে এর সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে, ওকে। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের যে কার্ভ মানে টেক্সট অন এ কার্ভ এই অপশনটার কাজ। অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমাদের আরও কিছু জিনিস আছে সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সো প্রথমত আমি এগুলোকে কিছু ডিলিট করে দেই, ওকে। সো এরপরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে আন্ডারলাইন পজিশন। তো যদি আপনার কোনো আন্ডারলাইন দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার টেক্সটের আন্ডারলাইনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আন্ডারলাইন থিকনেস, আচ্ছা আন্ডারলাইন থিকনেস দিলাম, পজিশন, আচ্ছা আন্ডারলাইন এখানে কাজ করতেছে না। আন্ডারলাইন যেহেতু টেক্সটে অ্যাভেলেবল না দ্যাটস ওয়াই এটা কিন্তু আন্ডারলাইন কাজ করতেছে না। অনেক টেক্সটে দেখা যাচ্ছে বাই ডিফল্টভাবে কিছু আন্ডারলাইন থাকে। এরপর স্মল ক্যাপস স্কেল, তো এটা হচ্ছে আপনার জাস্ট যদি কোনো ছোট ইয়া থাকে, এটা এগুলো আসলে এগুলো বেসিক্যালি ফন্টের উপর বেস করে কাজ করে, মানে বিভিন্ন ফন্টের উপর বেস করে এই অপশনগুলো কাজ করে। দ্যাটস ওয়াই এখানে হয়তো অনেক অপশনগুলো এটার মধ্যে কাজ করতেছে না, ঠিক আছে। আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট আছে। অ্যালাইনমেন্টটা হচ্ছে এখানে ধরেন আপনি যদি এখানে লেফট দেওয়া আছে দ্যাট মিনস আমাদের লেফট থেকে শুরু হবে। আমি যদি এখান থেকে জাস্ট সেন্টার করে দিই তাহলে কিন্তু এটা মিডিল থেকে শুরু হবে, ঠিক আছে। এবার আছে ভার্টিক্যাল লাইন, তো এটা টপ লাইন দেওয়া আছে, টপ মানে হচ্ছে এটা এটার উপরে আছে। আর আমি যদি এটাকে জাস্ট সেন্টার করে দিই তাহলে দেখেন এটা কিন্তু আমাদের এক্স অ্যাক্সিসের একদম মাঝখান দিয়ে যাচ্ছে, ওকে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের স্পেসিং আছে। সো ক্যারেক্টার স্পেসিং হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানের যে স্পেসিংটা সেটা, ঠিক আছে। আপনি চাইলে এটাকে একটু কাস্টমাইজেশন করতে পারেন। এরপরে আছে হচ্ছে ওয়ার্ড স্পেসিং, তো প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে যে গ্যাপটা আছে আপনি চাইলে সেটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারেন। এরপর আছে লাইন স্পেসিং, সো আপনার যদি লেখাটা এরকম হয় যে আপনি মানে 2 লাইনে লিখতেছেন বা 3 লাইনে লিখতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি এটার
যে লাইন স্পেসিংটা আছে সেটাকে আপনি চাইলে এভাবে কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মোটামুটি টেক্সটের গুরুত্বপূর্ণ কিছু জিনিস যেগুলো আসলে আমাদের টেক্সটে কাজ করতে অনেক কাজে দিবে। সো আমরা নেক্সট ক্লাসে এই টেক্সটের কিছু এরর নিয়ে কথা বলবো এবং নতুন একটা মডিফাই নিয়ে কথা বলবো। তো অবশ্যই এই টেক্সটের যে মানে প্যারামিটার যেগুলো আছে অবশ্যই এগুলোকে আপনি প্র্যাকটিস করবেন এবং টেক্সট নিয়ে আপনারা নতুন নতুন অনেক কিছু তৈরি করতে পারবেন, যেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা বলতেছি। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।